কাঁদছে না কেন? ওকে কাঁদা, নাহলে তো শ্বাস নিতে পারবে না। ডাক্তারবাবু, কিছু একটা কর না। কি ব্যাপার হচ্ছে, এতক্ষণও কোনো খবর আসছে না? একটু বেশি সময় লাগছে বলে মনে হচ্ছে। আচ্ছা, কেসটা কোনো ক্রিটিক্যাল না তো? মানে বাড়িতে এইভাবে ডেলিভারি হচ্ছে তো, সেটার জন্যই চিন্তা হচ্ছে আর কি। না না, আর তো কোনো উপায় ছিল না। হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল, এদিকে অ্যাম্বুলেন্সও পাওয়া যাচ্ছে না, তাছাড়া বাড়ির গাড়িতে করে নিয়ে যাওয়ারও সময় ছিল না, তাই আর কি। তা অবশ্য ঠিকই বলেছেন, রাস্তার অবস্থা খুব খারাপ। এই পুজোর জন্য ট্রাফিক প্রচন্ড স্লো মুভমেন্ট করছে, আর এরকম পেশেন্টকে তো আর অ্যাম্বুলেন্সের ভরসা রাখা যায় না। হ্যাঁ, এটা ঠিক যে গৌরী একটু বেশি রিস্ক নিয়ে ফেলেছে, কিন্তু শান আছে তো ব্যাকআপ দেওয়ার জন্য। সবকিছু নির্ভর করছে আমার বৌমার ভাগ্য আর গৌরীর ওপর। বহু বছর পর আমাদের পরিবারের সন্তানের মুখ দেখবে সবাই, তাই একটু টেনশন হচ্ছে আর কি। দেখুন না, এই সময়ে আমার ছেলেটা বাইরে রয়েছে, ও যে কোথায় দৌড়াদৌড়ি করবে, সব ব্যবস্থা করবে, সেটার উপায় নেই। তাছাড়া আমার স্ত্রীও অসুস্থ, সেই জন্যই আমি ছুটে এলাম আর কি। একটা বাচ্চা জন্মাচ্ছে, তাই নিয়ে এদের কত আদিক্ষেতা। হ্যাঁ, আর যদি নীলা মরা বাচ্চার জন্ম দেয়, তাও কত সহানুভূতি পাবেও। অথচ আমি ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম না, ভালোই করেছেন। আজকে পুজোর দিনে আপনি এসেছেন, বংশের সন্তানের মুখ দেখে যাবেন। খুব ওই তো যাবো, যাবো, যাবো। কি হয়েছে? বাচ্চা হয়েছে মানে বাচ্চার মা ভালো আছে তো? আরে কি হলো, চুপ করে আছো কেন? কি হয়েছে? নীলার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মাধুরী যেভাবে মুখ কালো করে এসছে, কিচ্ছু বলছে না তো। আমার মনে হচ্ছে নীলার ভাগ্য আমারই মতো হয়েছে, মরা বাচ্চার জন্ম দিয়েছে নিশ্চয়ই। আমাকে টপকে জিতে যাবে নীলা? হ্যাঁ, কি ভেবেছিলে এত সোজা? আপনাকে অভিনন্দন, নীলা একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে। আপনার নাতি হয়েছে। এ তো দারুণ আনন্দের খবর, আমার বংশধর এসেছে, আমার বংশধর। জয় মা, জয় মা, তুমি কৃপা করেছো। ও মা, আরে মিষ্টি আনাতে হবে তো, মিষ্টি আনাও। আরে এমন শুভ দিনে মিষ্টি মুক্ত করতেই হবে সবাইকে, তাই না? ঠিক ঠিক, একদম ঠিক। হেরে গেলাম, আবার হেরে গেলাম নীলার কাছে আমি। কি হলো বললে না তো? আমার কি হলো বলো। কি আবার হবে? তুমি ছেলে মেয়ে যাই জন্ম দিয়ে থাকো না কেন, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছো শৈল। মৃত বৎসা তুমি। এখন ভুলে যাও তার কথা। যে পাপ তুমি করেছিলে, ঈশ্বরের কৃপায় তা আপনা হতেই স্খলন হয়ে গেছে। যাক, গৌরীর হাত ধরেই আপনার নাতি পৃথিবীর আলো দেখলো। কিন্তু এবার তোমার নিজেরই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে গৌরী, তুমি তৈরি থাকো। মালতী, আমাদের একটু চা দিয়ে যা না মা। কে রে?
আমার কিচ্ছু ভালো লাগছে না, পুজো শুরু হতে না হতেই শেষ হয়ে গেল। সত্যি পুজোর এই কটা দিন যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। এনো পুজোর এই তো মজা। হ্যাঁ, পুজো আসছে আসছে এইটা ভাবতেই একটা কিরকম আনন্দ, একটা উত্তেজনা হয়। হ্যাঁ, আর তারপর যেই 4টে দিন চোখের নিমেষে কেটে যায় তখন আর ভালো লাগে না, মানে কোথা দিয়ে যে চলে যায় কেউ বুঝতে পারে না। তখন খালি মাকে একটাই অনুরোধ করা যে মা, মাগো আবার এসো, 1 বছর লাগবে সেই আসার জন্য। হ্যাঁ, কি দিদি ভাই? আচ্ছা, নীলকণ্ঠ পাখির গল্পটা কি গো দাদাই? ও বাবা, এসো এসো, এখানে বসো, ভালো করে তোমায় বলি। দিদি ভাই, আমাদের বিশ্বাস নীলকণ্ঠ পাখি হচ্ছে মহাদেবের দূত। সেই নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে আমরা বিজয়া দশমীর দিন মহাদেবের কাছে পাঠিয়ে দিই, যাতে মা যাচ্ছেন সেই খবরটা সে আগে ভাগে মহাদেবকে দিতে পারে। হ্যাঁ, এই সবই অবশ্য লোককথা আর আমাদের বিশ্বাসের ব্যাপার। কিন্তু এখন এই নীলকণ্ঠ পাখির সংখ্যা না খুব কমে গেছে, সেই জন্য কিন্তু পাখি ওড়ানো একদম নিষিদ্ধ। দশমীর দিন সকালটা কেমন চারিদিকটা ঝিমিয়ে পড়ে বলো, আর ঘট বিসর্জন হয়ে গেলে তো ব্যাস, মনটা একদম দুঃখে ভরে ওঠে। ঠিক বলেছো, আমারও খুব মন খারাপ করে, কান্না কান্না পায়। মা চলে যাবে বলে আমরা কাঁদি। আজ তো পিপিও ভাইকে নিয়ে চলে যাবে, বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। সত্যি তো দিদি ভাই, তুমি ঠিকই বলেছো। আসুন 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 আসুন, বসুন আসুন। কিন্তু কি করা যাবে বলো তো? হ্যাঁ, ওইদিকে যে আরেকজন তার নাতিকে দেখবে বলে একেবারে ছটফট করছে। তোমার ভাই গিয়ে তার ঠাম্মাকে তার চাঁদ বদন মুখটা দেখে আসুক, তারপর না আবার চলে আসবে। হ্যাঁ, আস্তে আস্তে সাবধানে এসো। রে, তোর নিজের বাড়িতে যাচ্ছিস? ফিরে এসে আমাদেরকে চিনতে পারবি তো? আমাকে তো ঠিক চিনতে পারবি, আমি ওর দাদা না। আমি ওকে আমার মতো ট্রেনিং দিয়ে ফুটবলার তৈরি করব। অনেক হয়েছে, ওকে আর তোমার মতো তৈরি করতে হবে না। তোমার মতো তৈরি করলে আর দেখতে হচ্ছে না, আমাদের সোনা ওর মতো করে বড় হবে। আচ্ছা শোন, আমি কটা দিন ওই বাড়ি থেকে ঘুরে আসি, তোরাও যাবি কিন্তু। হ্যাঁ, আচ্ছা এবার অনুমতি করুন, আমি নাতি আর বৌমাকে নিয়ে রওনা হই। ছেলেটা এখানে থাকলে আমাকে দৌড়দৌড়ি করতে হতো না। চলো বৌমা, যাওয়া যাক। অনিলা দিদি, তুমি কিন্তু সাবধানে থেকো, আর দেখো ওর জন্য ঠান্ডা ঠান্ডা না লাগে। হ্যাঁ একদম। আসি তাহলে। হ্যাঁ, সাবধানে আসছি। টাটা অনিলা দিদি। টাটা। সব মেয়েকে একদিন না একদিন শ্বশুরবাড়ি ফিরে যেতে হয়, নীলাকেও ফিরে যেতে হলো। ওখানে নীলা ভালোই থাকবে, তাছাড়া নতুন নাতি এসেছে বলে কথা। আমাদের বাড়িটা কিন্তু ফাঁকা হয়ে গেল। মা চলে গেলেন, আবার 1 বছরের অপেক্ষা। মা আবার নবসাজে আসনে বসবেন, চারিদিক আলোকিত করে। ততদিন ধরে আমাদের দিন গোনা শুরু। জানি না এই আরো 1 বছর বেঁচে থাকবো কিনা। ছোট ঠাম্মি, আজ দশমীর দিনে এসব কি কথা বলো তো? এরকম কথা আর কখনো মুখে আনবে না। না না, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, সবার খুব মন খারাপ, দুর্গম চলে যাচ্ছে বলে, তাই তো? ঠিক আছে, আমি সবার মুড ভালো করে দিচ্ছি। আয় 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 বাবা, আয় আয় আয়। হ্যাঁ, ওকে, 1 2
নাচো নাচো, যত খুশি আনন্দ করে নাও, নেচে নাও। এরপর তো শুধুই কান্না। বিসর্জনের বাদ্যির সঙ্গে তোমারও বিসর্জন। দাদাকে তুই আমাকে প্রণাম কর। আচ্ছা হয়েছে হয়েছে, এবার চুপ। এই গৌরী, আজ কিন্তু বেশ মজা হলো বলো। এই সিঁদুর খেলাটা দিন দিন কেমন একটা দোল উৎসবে পরিণত হয়ে যাচ্ছে। ঠিকই বলেছো। না না, এই দাঁড়া এক মিনিট। তোরা নিজেদের মধ্যে যা করেছিস ভালো কথা, কিন্তু এই ছেলেদের কেন মাখালি বল? এতদিন তো ছেলেরা বড় জোর একটা তিলক কাটতো সিঁদুর দিয়ে বা একটা ফোঁটা নিত, এখন দেখছি ছেলেদেরও সিঁদুর মাখিয়ে দেওয়া হয়। এটা কি? আরে কি অদ্ভুত! আমরা তো রোজই সিঁদুর পরি, তোমরা না হয় একদিন সিঁদুর মাখলে তাতে কি যায় আসে? আমাকেও তো সবাই সিঁদুর মাখিয়ে ভূত করে দিয়েছে। আমাকেও? আমি কি এত ভয় পাই নাকি? তুই মস্ত বড় বীর পুরুষ। বাবা তোরা একটু থামবি, দুজনেই বীর পুরুষ হয়েছে। আর আমি? তুমি তো আমাদের সোনা, আমাদের রানী। শোনো, বাড়ির সবাই কি এখানে আছে? হ্যাঁ বাবা, আমরা মোটামুটি সবাই আছি। তুমি কিছু বলবে? হ্যাঁ, আমার একটা জরুরি কথা বলার আছে, খুবই জরুরি। কাল রাতে মা আমায় স্বপ্নে দেখা দিয়েছেন। মা আমাকে আদেশ করেছেন বাড়ির সবাইকে নিয়ে তিনঘড়া কালী মন্দিরে গিয়ে পুজো দিতে। স্বপ্নে আমি এও দেখেছি, আমরা তাই করছি। আর তারপরেই আমার চোখ একেবারে ভালো হয়ে গেল। বাবা দেখো, স্বপ্নের মধ্যে মানুষ হেঁটে হেঁটে মঙ্গল গ্রহেও চলে যেতে পারে, সেটা তো বড় ব্যাপার নয়। তোমার চোখের চিকিৎসা দরকার, খুব ভালো মতন চিকিৎসা দরকার। দরকার হলে আমরা বিদেশে যাব চিকিৎসার জন্য। না, তুমি মায়ের লীলা জানো না। তোমরা সব চোখ থাকতেও অন্ধ। আমি জানি এ মায়ের লীলা। মা আমাকে নির্দেশ দিয়েছেন। এখন তোমরা যদি চাও যে আমি বাকি জীবনটা এইভাবে অন্ধ হয়েই কাটাই, তাহলে যেও না। আর না হলে আমার সঙ্গে সবাই চলো তিনঘড়া কালী মন্দিরে। না না, যাবো, আমরা যাবো। তাতে যদি কাকা বাবুর চোখ ঠিক হয়ে যায় তাহলে তো। হ্যাঁ মানে যাওয়াই যায়, মানে স্বপ্নাদেশের ব্যাপারটা আমি জানি না, কিন্তু এই সুযোগে একটু বেড়ানো হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, সবাই যখন বলছে তখন আমিও যাব, সবাই মিলে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, আমিও যাবো মাকে প্রণাম করতে। বাহ, বাবার তো দেখছি অসাধারণ অভিনয় ক্ষমতা। কেমন সহজেই বাড়ির সবাইকে রাজি করিয়ে দিল। গৌরী তো দেখছি যাবার জন্য এক পায়ে খাড়া। ওকে তো আটকাতেই হবে, নাহলে তো সবটাই মাটি হয়ে যাবে। বাবা যে বলেছিল ব্যবস্থা করবে। চলো। জয়স্তু, আমরা ভিন রাজ্য থেকে এসেছি। ঘোষাল বাড়ির নাম অনেক শুনেছি। মা ঘোমটাকালীকে দর্শন করে জীবন ধন্য করতে চাই। আপনাদের কাছে কি কিছু সেবা পাবো না? নিশ্চয়ই পাবেন।
এটাও বাবারই চাল, তাই এত নির্লিপ্ত ছিল এতক্ষণ। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চলছে তাহলে। উফ, যাক বাবা, এবার শুধু গৌরী একা থেকে যাক, ব্যাস। ঘোষাল বাড়িতে কেউ কখনো খালি মুখে ফিরে যায় না ঠাকুর। আপনারা মন্দিরে অপেক্ষা করুন, আমি আপনাদের সেবার ব্যবস্থা করছি। ছোটদাদু, আপনি বাড়ির সকলকে নিয়ে যান, আমি ব্রাহ্মণ সেবার জন্য থেকে যাচ্ছি, কেমন? বেশ, আর যখন অন্য কোনো উপায় নেই থাকো তাহলে। আমি বলি কি, আমি বরং গৌরীর সঙ্গে থেকে যাই, ও একা সামলাতে পারবে না। অরুন্ধতিটা সব কাজে বাগড়া দেয়, দিব্যি সব সামলে নিয়েছিলাম। সর্বনাশ করেছে, মা কি থেকে যাবে নাকি? বাবা কিছু করো। এ তুমি কি বলছো অরুন্ধতী? তুমি হলে গিয়ে আমার সহধর্মিনী। ধর্মের পথে যে সঙ্গে যায় সেই তো সহধর্মিনী। আমার কর্মে ধর্মে পুণ্য ফলে তোমারও যে অর্ধেক অধিকার। মায়ের পুজোর সময় তোমায় তো আমার পাশে থাকতেই হবে। এ তো ভূতের মুখে রাম নাম। আমাকে বিয়ের পর থেকে আজ পর্যন্ত স্ত্রীর মর্যাদাটুকু যে দেয়নি, সে এত বড় বড় কথা বলছে। আসলে ঠেকায় পড়েছে, চোখ ভালো হয়ে গেলেই আবার নিজের রূপ ধরবে। আচ্ছা, আমি কি বলছি যে তোমরা বরং যাও, আমি থেকে যাই। আমি তো বলছি কারো সাহায্য লাগবে না, আমি একাই সামলাতে পারবো। তোমরা শুভ কাজে যাচ্ছ, যাও না। আচ্ছা শান্ত, তুই এখানে থেকে কি করবি বলতো? না তুই আমাকে বল, তুই কি ব্রাহ্মণদের খেতে দিবি, নাকি ওদের এই খাবার সময় হাওয়া করে দিবি, বাতাস দিবি? হ্যাঁ, আর সত্যি দু দণ্ড তুই বউকে ছাড়া থাকতে পারিস না? আরে বাবা, আমি এত কিছু ভেবে বলিনি। উফ, তোমরা না পারো বটে সব। আমি যাব না, মা না গেলে আমিও যাব না, আমি মার সাথেই থাকবো। এই দেখো, এই এক মা নেওটা মেয়ে হয়েছে। কেন রে, তুই আমাদের সঙ্গে একটু ঘুরে আসবি, কি হয়েছে তাতে? না, আমি যাব না, আমি মায়ের সাথেই থাকবো। না, বাড়ির সবাইকে যেতে হবে। নেহাত তোমার মা আটকে গেছে, তাই এখন আর জেদ করো না, চলো। তারাকে নিয়ে ঝামেলা বাড়ানোর কোনো মানেই হয় না। বাড়ির সবাইকে আগে বাড়ি থেকে বের করতে হবে, সেটাই জরুরি। বাবা, তারাকে থাকতে দাও না, ওকে আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি তো আছি। তাড়াতাড়ি বাকি সবাইকে বাড়ি থেকে বেরোতে হবে। তুমি দাঁড়াও, এখন কিছু বলো না। বলছি তারা থাকুক না, কোনো অসুবিধে নেই, আমি তো আছি। নাও, তোমরা সময় নষ্ট না করে মায়ের নাম নিয়ে বেরিয়ে পড়ো। এই দেবু, বাবাকে একটু নিয়ে যা না। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা বেরোই। এসো বাবা। দুর্গা দুর্গা। এবার তোমাকে কে বাঁচাবে গৌরী? এতক্ষণ পর তোমার সাথে একটু গল্প করার সময় পেলাম আমি। সবাই গেছে 3 ঘরার কালী মন্দিরে। ছোটদাদু নাকি স্বপ্নাদেশ পেয়েছেন, সপরিবারে তোমার দর্শন করতে যেতে হবে, তবেই নাকি তার চোখ ভালো হবে। তাই যেন হয় মা। আমিও যেতাম জানো তো, কিন্তু
কি অমঙ্গলের চিহ্ন মা? এমন টাটকা মালা শুকিয়ে গেল কি করে? আমি তো নিজের হাতে তোমাকে মালা পরিয়েছিলাম। কি সংকেত দিচ্ছ তুমি মা? কি অমঙ্গল আসতে চলেছে?